হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠে বাড়ির বাসি কাজ সেরে এদিকে চলে এসেছি রান্নাঘরের কাজ গুছাতে। আর আজকে স্টেপ বাই স্টেপ বাড়ির কাজগুলো কিভাবে করি সেটাই শেয়ার করব। যদিও প্রতিদিন একই কাজ থাকে, তবু আজ একটু লিকার চা বানাবো, তো চাটা বসিয়ে দিয়েছি। চাটা হতে থাক। আর এদিকে চিংড়ি মাছ আজকে একটু মালাইকারি করব, আর পুরো রেসিপিটা শেয়ার করব, দেখবেন। তো চিংড়ি মাছটাকে কেটে নিই। চলো, চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো পুরো টাটকা, কদিন ফ্রিজের মধ্যে আছে। তো চিংড়ি মাছটা হয়তো একটু নরম হয়ে গেছে, কদিন যে ফ্রিজে আছে, কিন্তু নিয়ে এসেছিলো টাটকা। লিকার চা বানিয়ে নিলাম, লিকার চাটা খাবো আর মাছগুলো কেটে নেব। আর এখানে ভাতটাকেও বসিয়ে দিই। ভাত বলতে ভাত রান্না করব, জলটাকেই বসালাম। অনেক সময় ভুল কথা বলা হয়ে যায়। আর এই গরমের মধ্যে কিভাবে একটার পর একটা কাজ আমি গুছিয়ে নিচ্ছি নিজের হাতে, সেগুলোই আজকে শেয়ার করব। আর এই গরমের মধ্যেও একটা ভালো খবর কি জানেন তো? খুব ভালো খবর। আমার ভাইপো এই প্রথম মাধ্যমিক দিল। প্রথম আর দ্বিতীয়, যাই হোক, এই মাধ্যমিক দিয়েছিল। খুব ভালো রেজাল্ট করেছে। মাধ্যমিকে 7টা লেটার পেয়ে গেছে। প্রতিটা সাবজেক্ট খুব ভালো করেছে। মানে এত ভালো লাগছে, সে বলে বোঝাতে পারবো না। আর এটাও চিন্তা হচ্ছে যে আমার ছেলেটা কেমন হবে পড়াশোনা, সে কেমন করবে। তার সাথে সাথে তো এই চিন্তাগুলো থাকেই না, নিজের সন্তান সে কেমন পড়াশোনা করবে, কিভাবে কেমন রেজাল্ট করবে, এটা তো টেনশন থাকেই। যদিও আমি ওর দিকে পড়াশোনার দিকটা ভালোভাবে খেয়াল রাখতে পারি না। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। বাটা মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছটাকেও কাটা হয়ে গেছে। আর এই যে ভাইপো ভালো রেজাল্ট করেছে, সব থেকে বেশি খুশি হয়েছে মনে হয় আমার মা। কারণ আমার বড়দা পড়াশোনা ভীষণ ভালো ছিল, কিন্তু কোনো কারণবশত একটা জায়গায় গিয়ে তাকে থেমে যেতে হয়, আর আগাতে পারেনি। সেই জন্য কিন্তু আমার মা ভীষণ খুশি হয়েছে। আর আমার ছেলে এখন ছোট, আর আমি এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছি। জানি না সফল হব কি না, কারণ ওকে না সেভাবে গাইড করা হয় না। আর আমিও ভীষণ খুশি। আর এখানে দেখুন আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, আর মাছটাকেও ভাজা হয়ে গেছে। পশু পাখি কয় না হবে? তুই কি বললি বাবা? ক্ষয় না, পশু পাখি ক্ষয় না কথা, কয় না কথা, কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মা, খেয়েছে জানো কেন? মা এটা বুঝতে পারছি না, কজন জানো কেন? কেন ভগবান যা এই তো আমার দুষ্ট আমাকে সমস্ত কিছু। দাঁড়া মিষ্টি হয়েছে। আর আমার ছেলের এখন প্রতিদিন একটা বায়না হচ্ছে নুন লেবু চিনির জল। আগে তো ডাব খেত, কিন্তু ডাবের থেকেও এটা বেশি পছন্দ করছে। এর মধ্যে যে একটু ঠান্ডা জল দিই, এটাই বেশি ভালো লাগে। আস্তে আস্তে গেঞ্জিটা তো ভিজে গেছিলো স্কুল থেকে, আমি বললাম গেঞ্জিটাকেও খুলে ফেলো। তুমি গেঞ্জিটাও খোলো নি, অন্য ড্রেস করো বাবা। লেবু নুন জল ফিনিশ করো, আর ওই গেঞ্জিটাকে চেঞ্জ কর। আর আমি মালাইকারির জন্য কী কী নিয়েছি দেখাই। নারকেলের দুধ, এই যে পুরো দুধটাকে নারকেল কুড়েছি, একটা গোটা নারকেল কুড়েছি, কুড়ে দুধটাকে বার করে নিয়েছি। দেখুন নারকেলের এই যে অংশটা বার হয়েছে, এটা বার করে রেখে দিয়েছি, ফেলেই দেবো। চিনি দিয়ে ছেঁকে নিয়েছি, একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম। উষ্ণ গরম জল দিলে না দুধটা পুরোপুরি বার হয়ে যায়। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, এখানে একটু জিরে বাটা, আর দেব ধনে গুঁড়ো, আর এই দুটো তেজপাতা। এই হচ্ছে মালাইকারির উপকরণ।
আর এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিই। তেলটা আমার হয়েই গেছে। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই ব্ল্যাক পেপার আর এটা কাশ্মীরি লঙ্কা, এই দুটো জিনিস দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, পেঁয়াজ কুচি ভাজা বলছি, ভাজা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। এই আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা ও তেজপাতা দুটোকে দিতে ভুলেই গেলাম, এখন দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, যদিও আমি তেলের মধ্যে তেজপাতা দিই না। এই বাবা খেয়েছো? শোনো, এক গ্লাসটা দিয়ে যাও। কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গেই দিয়ে দিলাম, হলুদ ও কাশ্মীরি লঙ্কা। এটা দিয়ে ভালো করে জারি, অনেকটা হয়ে অনেকটা দিয়ে দিই। আর এর মধ্যে আমি আগে লবণ দিইনি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আর এটা দেখুন একদম কষানো হয়ে গেছে, খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা না আমি আস্তে আস্তে দেবো, অল্প সামান্য দিয়ে একটু কষিয়ে নেব। আর দুধটা কতটা গাঢ়, মানে তখন পাতলা লাগছিল, এখন কতটা গাঢ় দেখাচ্ছে। পুরো দুধটাই দিয়ে দিলাম। আর আমি বাথরুমে জল কল ছেড়ে এসেছি, ছেলেকে চান করাবো বলে, ওই জন্য জলের আওয়াজটা চলে আসছে। নারিকেলের দুধ দিয়ে না পটল চিংড়িটাও আমার বেশ ভালো লাগে খেতে। শুধু পটল রান্না করলেও ভীষণ টেস্টি হয়, মানে নিরামিষ শুধু পটল। আর এর মধ্যে আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম, এখন এই ধনে গুঁড়োটাকে দেবো। গ্রেভিটা একদম আরেকটু, এই যে ঝোলটা আরেকটু মাখা মাখা হবে, এত রাখবো না। আর চিংড়ি মাছটা সিদ্ধ হতেও একটু সময় লাগবে। সত্যি বলতে কি, গরমের মধ্যে না এই সমস্ত রান্না করতে একেবারেই ভালো লাগে না। তবে কি, অনেক দিন ধরেই না মালাইকারি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। বাড়ির গাছের নারকেল প্রচুর পড়েছিল, সেগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে এনেছিলাম। তো যখন নারকেল থাকে চিংড়ি মাছ থাকে না, তো চিংড়ি মাছ থাকে তো নারকেল থাকে না। আর এই গরমের মধ্যে না জলগুলোও শুকনো হয়ে যাচ্ছিলো, নারকেলগুলো সমস্ত ছুলে ফ্রিজের মধ্যেই রাখা ছিল। আর এখন না চিংড়ি মাছের দামটা বাজারে অনেক সস্তা। বড় বড় চিংড়ি মাছ 250 টাকা 300 টাকা, মানে যেগুলো 600 টাকা 700 টাকা বিক্রি হয়, সেগুলো 300 টাকায় পাওয়া যাচ্ছে। আর অনেক দিন ধরে খেতেও ইচ্ছা করছিল, ওই জন্যই একটু বানালাম। নাহলে গরমের মধ্যে এই রান্নাঘরে ঢুকলে আর ভালো লাগে না যে কিছু রান্না করি। আর এটা আমার মোটামুটি হয়ে গেছে, একটু গরম মশলা আর একটু চিনি দিয়েছিলাম শেষে। আর চিনি ছাড়া কিন্তু মালাইকারিটা একেবারেই ভালো লাগবে না, যদিও নারকেলের একটা নিজস্ব মিষ্টি আছে। মালাইকারির মেন উপকরণ হচ্ছে ধনে গুঁড়ো। কোনো মালাইকারি বলুন না কেন, চিংড়ি মাছের মালাইকারি বলুন, পটলের মালাইকারি, যে কোনো মালাইকারি দিতেই ধনে গুঁড়োটা অবশ্যই মাস্ট। আর এখন বিকাল 5টা বাজে, ছেলেকে আমি একটু বনভিটা বানিয়ে দিচ্ছি দুধের সাথে। আর আমি একটু চা বানিয়ে নিয়েছি। অনেক দিন বনভিটা খায় না, তো অনেক দিন পরে বললো মা একটু বনভিটা খাবো। আর দুধটা ডাক্তার দিতে বারণ করেছিল বলে বেশ 10-15 দিন হয়ে গেছে ওকে দুধও দিচ্ছিলাম না।
তো অনেক দিন পরেই দুধটা দিচ্ছি। আর সকাল থেকে রাত এভাবেই একা হাতে নিজের সংসারের কাজগুলো আমি নিজে গুছাই। হেল্পিং হ্যান্ড একেবারেই নেই, এখন একাই করতে হচ্ছে। তো চলুন দুষ্টুকে খেতে দিই, কারণ ও আবার পড়তে যাবে, ওই জন্য ওকে। আর এই যে গরম না, গরমে তাড়াতাড়ি খেতেও পারবে না, এত গরম পড়েছে, তার মধ্যে আবার গরম দুধ। আর এই অরিও বিস্কিটটা যে ওর কী পছন্দের সেটা আর কি বলবো। অরিও বিস্কিট খেয়ে খেয়ে যে পটিটা কষে যায় সেটা বলে বোঝাতে পারি না। যাদের পটি মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পটি কষে যায়, তাদের এই বিস্কিটটা না খাওয়াই ভালো। কিন্তু আমি আমার ছেলেকে কিছুতেই বোঝাতে পারি না যে বিস্কুটটা খেও না। সপ্তাহে একদিন হয় ঠিক আছে, কিন্তু প্রতিদিনই প্রায় এই অরিও বিস্কিটটা খেতে শুরু করে। তো ওর জন্য এই অরিও বিস্কিটের একটা প্যাকেট নিয়েছি। আর আমি না একটা চাল ভাজার প্যাকেটও নিয়ে এসেছি, আর একটা হরলিক্স বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি। সকাল থেকে রাত এভাবেই চলে আমার দৌড়। যদিও এখন আমি আজকের ব্লগে আমি রাত 10টা বা 12টা দেখাচ্ছি না, হয়তো 5টা পর্যন্তই দেখাবো। তো চলুন, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন বা যারা আমার ব্লগটা দেখেন, তাদের কাছে অনুরোধ রইল, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।